আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন যে এই নোটিফিকেশান যেটি মাদ্রাসা সার্ভিস কমিশন গতকালকে 11 তারিখ এই নোটিফিকেশানটি ওয়েবসাইটে আপলোড করেছে দিয়েছে। এখানে কি কি বিষয়ের বলা হয়েছে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। নোটিফিকেশান ফর হচ্ছে HSLST হেডমাস্টার হেডমিস্ট্রেস সুপারিনটেনডেন্টদের জন্য, অর্থাৎ পরীক্ষা হতে চলেছে। যার এই পদে বসার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বা কারা পরীক্ষা দিতে পারবে সব কিছু পরবর্তী নোটিফিকেশানে ইন ডিটেলসে মাদ্রাসা সার্ভিস কমিশন এই ওয়েবসাইটে প্রোভাইড করবে, দিয়ে দিবে। সাধারণত যেটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যাদের অভিজ্ঞতা থাকে তারাই পায়। হ্যাঁ, এই পরীক্ষা দিতে তাদেরই সুযোগ থাকে, অন্যান্য ফ্রেশাররা সম্ভবত পায় না, যেটা আমার যতটুকু জানি। সেকেন্ড নাম্বার হচ্ছে সেকেন্ড SLST নন টিচিং ক্লার্কের জন্য, অর্থাৎ গ্রুপ সিডি। অর্থাৎ এই পরীক্ষার জন্য যারা ইন্টারেস্টেড, গ্রুপ সিডি পরীক্ষার যারা দিতে চান, অবশ্যই তাদের জন্য একটা খুশির সংবাদ যে এই পরীক্ষা হতে চলেছে। এবং তার সঙ্গে যে সেকেন্ড SLST নন টিচিং লাইব্রেরিয়ান, অর্থাৎ লাইব্রেরির উপরে যাদের কোর্স রয়েছে তারা এই পরীক্ষা কিন্তু দিতে পাবে। তো তাদের জন্য খুশির খবর, কোনো সন্দেহ নেই। এবার আসি আমাদের যে HSLST আর যে পরীক্ষা সেটা কবে হতে পারে বা কবে নোটিফিকেশান আসতে পারে, এই ব্যাপারে আমরা ধারণা করেছিলাম। তার যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে তথ্যগুলো নিয়েছিল, নেওয়ার জন্য বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত মাদ্রাসাগুলো থেকে যতগুলো ভ্যাকেন্সি যে আপডেট সেগুলোকে তাড়াতাড়ি জমা করতে হবে, এবং সেখানে একটা ভ্যাকেন্সির আনুমানিক একটা সংখ্যা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো সেই দিকে লক্ষ্য করে আমরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা আসতে চলেছে। কিন্তু যেহেতু 7 SLST এখনও পর্যন্ত শেষ হয়নি, আমরা জানি যে 9, 10 এবং 11, 12 এর নিয়োগ সম্পূর্ণ হয়েছে এবং অনেকে চাকরি পেয়েছেন এই 9, 10 এবং 11, 12-এ। বাকি থাকছে প্রাইমারি এবং আপার প্রাইমারি 1 থেকে 8 পর্যন্ত। এদের যে রেজাল্ট এখনও পেন্ডিং রয়েছে, তার কারণ হচ্ছে কোর্টে এখনও কেস চলছে। আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি যে কোর্টে হিয়ারিংয়ের পর হিয়ারিংয়ের ডেট দিয়ে যাওয়াই হচ্ছে। আর যতটা আপডেট পেয়েছি আমি, তাতে হচ্ছে যে নেগেটিভের যে শুনানি ছিল সেই শুনানি কমপ্লিট হয়েছে, এবার জাজমেন্ট আসবে। তার সঙ্গে পার্সুইংদের যাদের কেস চলছে তাদের যে শুনানি আবার 16ই মার্চ হবে, 16ই মার্চের দিকে রয়েছে। হ্যাঁ, সেই শুনানিটা তো 16ই মার্চে কি হয় সেটাই দেখার বিষয়। তবে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি সম্ভাবনা আছে, যেহেতু একটা যতটুকু আমি শুনতে পেয়েছি যে একটা তাড়াতাড়ি করারও চেষ্টা হচ্ছে, যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে মিটিয়ে দেওয়া যায়, তারপর 8 SLST প্রকাশের একটা যে ব্যাপার সেটা শুনতে পাচ্ছি। তবে কতটা কি হতে চলছে ভিতরে হচ্ছে সেটা জানা নেই। তবে আমি এটা বলবো সকলকেই যে এই যে আমরা সময়টুকু পাচ্ছি, সেই সময়টুকু আমরা কাজে লাগাবো। অর্থাৎ এমনি নষ্ট না করে যদি একটু একটু আমরা সময়টাকে কাজে লাগাই, তাহলে ভবিষ্যতে আমাদেরই সেই যে পরিশ্রম সেটা কিন্তু কাজে লাগবে, তাই না? কারণ এই যে সিলেবাস রয়েছে 8 SLST বা 7 SLST যে সিলেবাস, 7 SLST যে সিলেবাস, ওই সিলেবাসই সেম থাকবে। তো সেই সিলেবাস কিন্তু খুব যে 2-3 মাসে শেষ করে দেওয়ার মতো সিলেবাস নয়। সেটা একটা লম্বা দীর্ঘ সময় ধরে ডিটেলসে পড়ে কমপ্লিট করার হচ্ছে সিলেবাস, প্রায় 1 বছরের সিলেবাস। তো যত সময় আমরা পাবো না কেন, সে সময়টাকে আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে, আর এই যে প্রাইমারি এবং আপার প্রাইমারি নিয়োগের যে ফলাফল এখনও প্রকাশিত হয়নি, এটা বর্তমানে কিন্তু কোর্টে রয়েছে। আর আমরা জানি যে একের পর এক হিয়ারিং চলছে। তারপর 16 তারিখে গুরুত্বপূর্ণ আবার হিয়ারিং রয়েছে, সেই হিয়ারিংয়ে দেখা যায় কোন দিকে মোড় নেয়। ঠিক আছে, আর ব্যাপারটা হচ্ছে যে এই যে হিয়ারিং বা কোর্টের যে কেস, সেটা কিন্তু আমাদের হাতে নেই। আমরা কি করতে পারি? হ্যাঁ, আমরা আন্দোলন করতে পারি।
আন্দোলন কন্টিনিউ করে রাখাটা দরকার। এতে সরকারের উপর চাপ পড়বে এবং এর ফলে একটা পজিটিভ রেজাল্ট আসবে। ঠিক আছে, তো যেহেতু কোর্ট কাছারি ওটা কোর্টেই দেখছে, সেটা আমাদের হাতে অত মানে সম্পূর্ণ আমাদের মানে কন্ট্রোলে নেই। তবে আমাদের হাতে রয়েছে আমরা পরিশ্রম করতে পারি। আমাদের হাতে কি রয়েছে যে আমরা পরিশ্রম করতে পারি, ধৈর্য ধারণ করে পরিশ্রম করে সঠিক প্রস্তুতি নিতে পারি। হ্যাঁ, এটা আমাদের হাতে রয়েছে, তা এটাই আমাদেরকে করতে হবে। অর্থাৎ ধৈর্য ধারণ করে পরিশ্রম করতে হবে, পড়াশোনা স্টার্ট করে দিতে হবে। সময়কে এমনি এমনি নষ্ট করলে আগামীতে পরবর্তীতে কিন্তু নিজেকেই পস্তাতে হবে। ঠিক আছে, আর ব্যাপারটা হচ্ছে যে কোনো পরীক্ষা দিতে গেলে তার আগে ভালোভাবে প্রস্তুতি দরকার। নোটিফিকেশান পাওয়ার পরে আমি পড়া স্টার্ট করব, তখন হয়তো দেখা গেল যে নোটিফিকেশান দিয়ে দিল আর 2 মাসের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। ওতে তাড়াতাড়ি পড়া হয়ে যায়, যাতে ভালো একটা পড়াশোনা হয় না, সেখানে ইন ডিটেলসে বিস্তারিত পড়াশোনা মানে হয় না। তা আগে থেকে প্রস্তুতি নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তাই আপনারা সময় নষ্ট না করে যতটুকু সময় পাবেন, আপনাদের অনেকের সংসার রয়েছে, সে সংসারকে সামলে নিয়ে যতটুকু সময় পাবেন ততটুকু পড়ার অভ্যাস গড়তে হবে, পড়াশোনা করতে হবে এবং ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে হবে। যতটুকু যা কিছু আপনার হাতে রয়েছে সেই কাজ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, সেটা আমাদের করতে হবে। আর এটা করলে আগামীতে ইনশাআল্লাহ সফলতা আমাদের দরজার কাছে এসে কড়া নাড়বে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আর আমরা দেখতেই পাচ্ছি শিক্ষার যে ব্যবস্থার যে সিস্টেম, সেটা কিন্তু অনেকটা ক্লাপস করে যাচ্ছে। তবুও আমাদেরকে আশা নিয়ে বাঁচতে হবে। আশা নিয়ে বাঁচতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। আর বলে রাখি, এই যে এক্সামগুলোর যে নোটিফিকেশান এটা এসেছে, এটা খুবই ভালো জিনিস, খুবই ভালো একটা সংবাদ আমাদের সকলের জন্য। আমরা সকলে গ্রুপ সিডিও পরীক্ষা দিতে পারবো। আর আমার মনে হয় এই পরীক্ষাগুলো দেওয়া উচিত। এই পরীক্ষাগুলো দেওয়া উচিত, এতে অভিজ্ঞতা হবে এবং যা পরীক্ষা আসবে সামনে সেগুলো আমাদেরকে দিতে হবে, যাতে আমাদের যে পড়াশোনার উপরে যে কন্টিনিউটি বা যেটা কনসিস্টেন্সি সেটা বজায় থাকে, এতে ভবিষ্যতে আমাদেরই মানে কাজে লাগবে। এবার আসি SLSTর জন্য আপনারা প্রস্তুতি সেলফ স্টাডি করতে পারেন। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলেও অনেকগুলো ভিডিওস রয়েছে ফ্রি। সেগুলো দেখার মাধ্যমে সেলফ স্টাডি আপনারা করতে পারেন। যদি আপনারা মনে করেন যে কোর্স করতে চায় বা কোর্স করব ভাবেন, হ্যাঁ, SLSTর জন্য, তো আমার SLSTর জন্য আমি প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছি। এটি হচ্ছে তার মানে অ্যাডভার্টিজমেন্ট। অনলাইন MSc SLST অ্যারাবিক 5 to 10 কোর্স, যেটি জানুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছে। এখানে কোনো লাইভ ক্লাস থাকবে না, শুধুমাত্র রেকর্ডেড ক্লাসের মাধ্যমে সমস্ত সিলেবাস কভার করানো হবে ইনশাআল্লাহ। এই কোর্সের ফিচার্স কি? কমপ্লিট সিলেবাস, অর্থাৎ সিলেবাস পুরোপুরি কমপ্লিট করানো হবে। পুরোপুরি কী হবে? কমপ্লিট করানো হবে। PYQs ডিটেলস অ্যানালাইসিস করা হবে। 7 SLSTর যে PYQs রয়েছে, আরও PYQs যেগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলসে অ্যানালাইসিস করব। আর প্রত্যেকটা ক্লাসের পর প্রত্যেকটা টপিকের ওপর স্টাডি ম্যাটেরিয়ালস উইথ কোশ্চেন অ্যান্ড আনসার, লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন অ্যান্ড আনসার মানে দেওয়া হয়ে থাকে। আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আজকে একটা ক্লাস করানো হবে, যেখানে আজকের ক্লাস নাম্বার হচ্ছে 27, অর্থাৎ 27 নাম্বার, যেখানে আমরা হাল এবং দুলহাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ গ্রামার দিয়ে আমরা শুরু করেছি, গ্রামার প্রায় শেষের দিকে, তারপর আমরা অন্য একটা ইউনিট আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। বিস্তারিত আলোচনা করার পর যখন আমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তখন ইউনিট ওয়াইজ রিভিশন আমরা র্যাপিডলি, খুব কুইক রিভিশন আমরা একটা করে নেব ইনশাআল্লাহ। আর সপ্তাহে 3টি করে ভিডিওস আমি প্রোভাইড করে থাকি, দিয়ে থাকি। ঠিক আছে, আর এটি হচ্ছে পুরোপুরি বেঙ্গলি মিডিয়াম। আর কোর্স ফি হচ্ছে মাত্র 999 টাকা, ওয়ান টাইম পেমেন্ট। এ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
62 96 68 95 এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনি কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। ঠিক আছে, তো আমরা অলরেডি প্রস্তুতি মানে এই ক্লাসগুলো শুরু করে দিয়েছি, আপনারা এর মাধ্যমে প্রস্তুতি নিতে পারেন। আমি আশাবাদী হ্যাঁ যে এই কোর্সগুলো নেবেন এবং রীতিমতো ভিডিওসগুলো দেখবেন, সেই ম্যাটেরিয়ালসগুলো পড়বেন, তাদের জন্য যথেষ্ট এইচএস এলএসটির জন্য মানে প্রিপারেশান যথেষ্ট হবে আশা করছি, কারণ আমি ইন ডিটেলসে বিস্তারিতভাবে পড়ানোর চেষ্টা করছি। ঠিক আছে, আর এই যে নোটিফিকেশান সম্পর্কে আমি বললাম, এই জন্য আর কি মানে ভিডিওটি করা। ঠিক আছে, যতটুকু আমাদের হাতে রয়েছে যা কিছু আমরা করতে পারি সেটা আমরা 100% দিয়ে করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা ইতিহাস যদি দেখি এবং যারা চাকরি পাচ্ছে তাদেরও ইতিহাস যদি আমরা দেখি, লক্ষ্য করব তারা কিন্তু তাদের যে ডেডিকেশান, পরিশ্রম কিন্তু একদিনের নয়, তাদের পরিশ্রম অনেক অনেক দিনের রয়েছে। ঠিক আছে, এমনকি আপনাদেরকে যদি বলি যে আরও যদি ওপর লেভেলের চাকরির কথা বলি, যেমন সিএসসি, ঠিক আছে, অথবা ইউনিভার্সিটি লেভেলের যে চাকরিগুলো, সেগুলোতে চাকরি পাওয়ার চান্স সম্ভাবনা তো এখন 0%-এর দিকে চলে গিয়েছে, মানে খুবই কম আর কি, কারণ সেখানে কম্পিটিশান এতটাই মানে সেখানে কম্পিটিশান রয়েছে। তবুও আমরা সকলেই সেই চাকরি পরীক্ষা দেওয়ার জন্য আমরা অধীর আগ্রহী থাকি এবং আমরা প্রস্তুতি নিই। কেন? আমাদের আশা রয়েছে সেগুলো পাওয়ার, যদিও সম্ভাবনা খুব কম। আর এই চাকরিগুলো পেতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। শুধুমাত্র নেট সেট কোয়ালিফাই এটা যথেষ্ট হবে না, বরং তার সঙ্গে আপনাকে পিএইচডি করতে হবে। পিএইচডি করার সঙ্গে আপনি কতগুলো পেপারস আপনি পাবলিশ করেছেন, সেই পেপারসের ওপর আপনার নাম্বার থাকবে। হ্যাঁ, আপনার পেপারসের কোয়ালিটি কেমন ছিল, আপনার মধ্যে দক্ষতা মানে দক্ষতা কেমন রয়েছে। ঠিক আছে, তার উপরে পলিটিক্যাল একটা রাজনৈতিক যদি একটা ব্যাকগ্রাউন্ড থাকে তো চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। ঠিক আছে, শুধুমাত্র ট্যালেন্টই এখন বর্তমান যুগে কাজ দিচ্ছে না, বিশেষ করে ওপর লেভেলের চাকরিগুলোতে এখন পর্যন্ত, বিশেষ করে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনে আগে দুর্নীতি অবশ্যই হয়েছে, তবু এখানে পুরোটা একদম দুর্নীতি করাটা অসম্ভব প্রায়, কারণ এখানে সিট সংখ্যা অনেকগুলো থাকে, এখানে পুরোটাই দুর্নীতি করতে পারে না। যদিও দুর্নীতি অনেক হয়েছে, বিশাল হয়েছে, হ্যাঁ এটা একদম সত্য, কিন্তু এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের সরকার প্রতি বছর নোটিফিকেশান দিচ্ছে না, আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন প্রতি বছর নোটিফিকেশান দিচ্ছে না। 10 বছর অন্তর বা 5 বছর অন্তর যদি এভাবে দিয়ে থাকে তো অনেকের ভবিষ্যৎ আর কি অন্ধকারের দিকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো সেই দিকে লক্ষ্য রেখে যেহেতু আগামীতে একটা সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনা থাকাটা আমাদের জন্য অনেক একটা বিরাট সুযোগ। যেহেতু যেখানে 10 বছর 5 বছর পরীক্ষা হচ্ছে না, সেখানে একটা সম্ভাবনা দাঁড়িয়েছে যে পরীক্ষা হওয়ার, সেটা কিন্তু একটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই যে সুযোগটা ভবিষ্যতে আর পাবো কি পাবো না সেটা আমাদের কিন্তু জানা নেই। অনেকের এমনও হয়েছে, এমনও খবর আমি জানি যে যাদের বয়স পেরিয়ে গেছে, যারা পরীক্ষাতে বসতে পারেনি। ঠিক আছে, যেহেতু অনেক দিন পর পরীক্ষা হলো, তারপরে নিয়োগে আর কি অনেক ডিলে হচ্ছে, বিশেষ করে মানে প্রাইমারি এবং আপার প্রাইমারি। হ্যাঁ, তবু এই সমস্ত দিকগুলো তো আছেই। হ্যাঁ, তারপরেও আমাদেরকে আশা নিয়ে, যেহেতু আমরা শিক্ষক হতে চাই, তো আমাদেরকে আশা নিয়ে ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে আশা নিয়ে আমাদের মধ্যে এনার্জি ক্রিয়েট করে এনার্জির সাথে আমাদেরকে পড়াশোনা স্টার্ট করতে হবে, অন্যথায় সফলতা আসবে না। আমরা শুধুমাত্র যদি নেগেটিভই হয়ে যাই তাহলে কিন্তু আমাদের রেজাল্টও কিন্তু নেগেটিভই হবে, আর পজিটিভ যদি থাকি তাহলে চান্স আছে যে আমাদের রেজাল্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তো যাই হোক, আমার পরামর্শ এটাই থাকবে, আপনারা যতটুকু পারবেন পড়াশোনার সঙ্গে একটু সংযুক্ত বা টাচে থাকার চেষ্টা করেন, এতে আপনাদেরই লাভ হবে। ঠিক আছে, তো এই কয়েকটা কথা বলার জন্য আজকের ভিডিওটা। ঠিক আছে, তো যাই হোক, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আর আশা করছি আপনাদের প্রিপারেশান আপনারা অনেকেই নিচ্ছেন আর নিতে থাকেন, এটা আপনাদের জন্য বেটার। সো থ্যাংক ইউ এগেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।